এখন যে স্থানটাতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধারে বিভিন্ন ধরনের খাবারের দোকান। তো আমরা এখানে হচ্ছে এটা আমাদের দেশের কিছুটা কি বলে যে ফ্রাইড রাইসের মতো। তো এইটা বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে হাংটিয়ান নামে একটা জায়গায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে বিভিন্ন ধরনের মার্কেট, শপিং করার যে মার্কেট। এবং আমি এখন যে স্থানটাতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধারে বিভিন্ন ধরনের খাবারের দোকান। তো আমরা এখানে কিছু কেনাকাটা করব এবং এই যে দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে খাবারের দোকানগুলি, এখান থেকে আমরা কিছু খাবার নিব। এইখানে চায়নাতে বিশেষ করে খাবার দেখলেই খেতে মন চায়, কারণ অনেক সুন্দর এবং তাদের ডেকোরেশন এবং পরিবেশন সব কিছু অসাধারণ থাকে। তো আমরা একটা কাজ শেষ করে আমার বিজনেসের যে আমার আসলে লাইসেন্সের ট্যাক্স প্রদান করতে হবে, ইনকাম ট্যাক্স, তো সেই বিষয়ে কথা বলে আসলাম। এবং এখানে আমার কিছু কেনাকাটা আছে, তো ভাবলাম যে আপনাদেরকে নিয়ে একটু ঘুরি এবং এখানে একটু খাওয়া দাওয়া করব এবং আমার একটু পরিবারের জন্য কেনাকাটা আছে। সব কিছু মিলিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকলেই পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সকল। দেখতে পাচ্ছেন যে এখানে যে রান্নাটা হচ্ছে এটা আমাদের দেশের কিছুটা কি বলে যে ফ্রাইড রাইসের মতো। তো এইটা ভালো লাগলো, তো এইখানে এইটা একটু খেয়ে দেখবো। তো দেখি কেমন লাগে খেতে।吃哪的？这个蛋炒的还是吃什么呢？鸡蛋，鸡蛋的。বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে এই যে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখছেন, আমি প্রত্যেকটা দোকানে গিয়ে একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মাংস টাইপের বিভিন্ন ধরনের মাংস এইখানে কিন্তু ফ্রাই করা হয়, দেখতেই পাচ্ছেন। এইখানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই মিষ্টি আলু দিয়ে তৈরি। মিষ্টি আলু কিন্তু এটার প্রধান উপকরণ, পুরো স্টিকটাই কিন্তু মিষ্টি আলু। তো এইটা আমি অন্য জায়গাও দেখেছি, খুব ভালো খেতে। এইখানটাতে আমি দেখতে পাচ্ছি নুডলসের মতো কি যেন একটা রেখেছে, আমি জানি না। এখানেও দেখতে পাচ্ছেন ফ্রাই করা বিভিন্ন ধরনের মাংস টাইপের যে খাবারটা। এইখানে আমাদের দেশের যে নান রুটি পাওয়া যায় এরকম টাইপের, কিন্তু এর ভিতরে কিছু একটা দেওয়া হয় এবং একটু ঝাল টাইপের, এটাও আমি খেয়েছি। তো বন্ধুরা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এখন আসলে আমার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, যার কারণে আমি এখানে আর বেশিক্ষণ দেরি করব না। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে
চেষ্টা করেছি একটু দেখানোর জন্য। তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।